হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 8 2026 ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন আরামবাগ হাই স্কুল এই স্কুলটার সমাধান নিয়ে আলোচনা করব, যেটা রয়েছে পেজ 171 থেকে 173-এ। তোমাদের জানিয়ে রাখি যে এবারের রিয়ান মার্টিন কোশ্চেন ব্যাংক ক্লাস 8 2026 তার যে গ্রামার পোর্শন রয়েছে, পুরো গ্রামার পোর্শন পেজ নম্বর ধরে এবং যে এক্সাম্পলগুলো রয়েছে সেগুলোর কিন্তু কোনো রকম পরিবর্তন হয়নি। তাই আগের বছরে রিয়ান মার্টিন গ্রামারের যে সমাধানগুলো দেওয়া হয়েছিল সেগুলোই কিন্তু রাখা হয়েছে। ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই যে 2026-এ এসে 1 বছর আগে কী করে আমরা সেই আগের কোশ্চেন ব্যাংকের সলিউশন দেখছি, কিন্তু আগের বার এবং এবারের গ্রামার কিন্তু একই রকম রয়েছে। তো এটা কিন্তু খেয়াল রেখো আর কি। তো রিডিং কম্প্রিহেনশন আনসিন যেটা রয়েছে দ্য ক্লাউডস থেকে দিয়েছে। চলে যাব সরাসরি প্রশ্নে। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, হিয়ার ক্লাউডস আর কম্পেয়ার টু, এখানে মেঘেদেরকে তুলনা করা হয়েছে কিসের সঙ্গে? না লস্ট চিলড্রেন বা হারানো শিশুর সঙ্গে তুলনা করা হয়েছে। দ্য বয় কন্টিনিউড হিজ ওয়াক আনটিল হি কেম আপন এ ফার্মার প্লাউইং হিজ ফিল্ড, যে ছেলেটা হাঁটছিল যতক্ষণ না পর্যন্ত সে এসে পৌঁছলো একটা মাঠে যেখানে একজন চাষি চাষ করছে। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স রয়েছে। প্রথম যেটা রয়েছে, দ্য বয় ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড অ্যাজ, ছেলেটি ভীষণভাবে হতাশ হয়েছিল কেন? না দ্য গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড, ঘাস কাটুরিটা তখনও অবাক হয়েছিল, অ্যান্ড কুড নট অ্যান্সার হিজ কোশ্চেন, তার প্রশ্নগুলোর কোনো উত্তর দিতে পারছিল না। দ্য ফার্মার কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য বয়েজ কোশ্চেন অ্যাবাউট দ্য ক্লাউডস, কৃষকটা কোনোভাবেই বুঝতে পারছিল না ছেলেটার প্রশ্ন, সেই মেঘ নিয়ে ছেলেটার প্রশ্ন কোনোভাবেই সে বুঝতে পারছিল না। 3 নম্বর যেটা রয়েছে, দ্য বয় ওয়াজ আস্কিং ফর দ্য ক্লাউডস লাইক আ ম্যান হু হ্যাজ লস্ট এ চাইল্ড অ্যান্ড আস্ক ওয়েফারার্স অ্যাবাউট ইট, যে সেই ছেলেটি মেঘেদের কথা জিজ্ঞাসা করছিল কেমনভাবে? একজন মানুষের মতো যে কিনা হারিয়ে গেছে একটা হারানো শিশুর মতো, এবং তাই সে তার খোঁজ চালাচ্ছিল। এবার রয়েছে ট্রু ফলস রয়েছে, সঙ্গে রয়েছে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। প্রথম বাক্য যেটা রয়েছে, দ্য বয়েজ কোশ্চেন সিম পিকিউলিয়ার টু দ্য গ্রাস কাটার, ছেলেটার প্রশ্ন সেই ঘাস কাটুরের কাছে খুব অদ্ভুত লেগেছিল, এটা ট্রু হবে। দ্য গ্রাস কাটার ওয়াজ অ্যামেজড, গ্রাস কাটার খুব অবাক হয়েছিল। অ্যাজ দো হি হ্যাড বিন আস্কড দ্য মোস্ট পিকিউলিয়ার কোশ্চেন, যেন তাকে সবথেকে অদ্ভুত প্রশ্নটা করা হয়েছে। পরের প্রশ্ন যেটা রয়েছে, বোথ দ্য গ্রাস কাটার অ্যান্ড দ্য ফার্মার গেভ দ্য বয় স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার ফর হিজ কোশ্চেন, যে ওই ঘাস কাটুরে এবং কৃষক উভয়েই ছেলেটাকে সন্তোষজনক উত্তর দিয়েছিল, এটা ফলস হবে। বাট নো ওয়ান কুড গিভ হিম এ স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার, কারণ কেউ তাকে কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেনি। এবারে হচ্ছে রিডিং কম্প্রিহেনশন আনসিন। আমরা আনসিনটাকে আগে পড়বো লাইন বাই লাইন, তারপর প্রশ্নগুলোর উত্তর করব। বিবি কা মকবারা অফেন কল্ড দ্য তাই অফ দ্য ডেকান ইজ এ, তাই বা তাজ হতে পারে, হয়তো তাজ অফ দ্য ডেকান ইজ এ বিউটিফুল মাউসলিম লোকেটেড ইন ঔরঙ্গাবাদ মহারাষ্ট্র। বিবি কা মকবারা, যেটাকে ডেকানের দাক্ষিণাত্যের তাজ বলা হয়ে থাকে, এটা কিন্তু সুন্দর একটা মুসলিম স্মৃতিসৌধ যেটা রয়েছে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে। বিল্ট ইন 1679, 1679-তে তৈরি। ইট ওয়াজ কমিশনড বাই এম্পেরার ঔরঙ্গজেব ইন মেমোরি অফ হিজ বিলাভেড ওয়াইফ বেগম রাবিয়া দুরানি। এটা তৈরি করেছিলেন সম্রাট ঔরঙ্গজেব তার প্রিয়তমা স্ত্রী বেগম রাবিয়া দুরানির স্মৃতি উপলক্ষে। হোয়াইল ইট মে নট বি অ্যাজ ফেমাস অ্যাজ দ্য তাজমহল, এটা কিন্তু তাজমহলের মতো এত বিখ্যাত নয়। ইট হোল্ডস আ স্পেশাল প্লেস, কিন্তু এটা একটা বিশেষ জায়গা। ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড আর্কিটেকচার, বিশেষ করে ভারতীয় ইতিহাস এবং তার চিত্রকলার কারণে। দ্য ডিজাইন অফ বিবিকা মকবরা ইজ ইন্সপায়ার্ড বাই দ্য তাজমহল, এই বিবিকা মকবরার যে ডিজাইনটা রয়েছে এটা কিন্তু তাজমহলের দ্বারা ইন্সপায়ার্ড হয়েছে। ফিচারিং এ সেন্ট্রাল ডোম সারাউন্ডেড বাই 4 মিনারেটস, এটার একটা মাঝখানে একটা গম্বুজ রয়েছে, যার চারিদিকে কি রয়েছে, যে 4টে মিনার রয়েছে। দ্য মাউসলিম ইজ মেড অফ এ কম্বিনেশন অফ মার্বেল প্লাস্টার অ্যান্ড ইটস ইন্ট্রিকেট কার্ভিং অ্যান্ড বিউটিফুল গার্ডেন্স ক্রিয়েট এ সিরিন অ্যাটমসফিয়ার, এটা তৈরি হয়েছে খুব সুন্দরভাবে মার্বেল দিয়ে, মানে মার্বেল অ্যান্ড প্লাস্টার দিয়ে, আর এখানে সুন্দর করে কারুকার্য খচিত সব রয়েছে এবং বাগান রয়েছে, যেটা কিনা পরিবেশটাকে আরও শিরিন বা শান্ত অনুভব করায়। দ্য স্ট্রাকচার রিফ্লেক্টস দ্য আর্টিস্ট্রি অফ দ্য মুঘল এরা, আর এই যে স্ট্রাকচার যেটা তৈরি হয়েছে মুঘল সময়ের কথা আমাদেরকে মনে করায়। শোকেজিং ডেলিকেট ফ্লোরাল প্যাটার্নস
যেখানে ফুলের মতো খুব সুন্দরভাবে ডিজাইনগুলো করা হয়েছে অ্যান্ড জিওমেট্রিক ডিজাইন, বিভিন্ন জিওমেট্রিক ডিজাইনগুলো রয়েছে। আনলাইক দ্য তাজমহল হুইচ ইজ সিচুয়েটেড বাই দ্য রিভার, তাজমহল যেটা কিনা নদীর পাশে রয়েছে, বিবিকা মকবরা ইজ সারাউন্ডেড বাই লাশ গার্ডেন্স দ্যাট এনহ্যান্স ইটস বিউটি, কিন্তু বিবিকা মকবরার চারদিকে রয়েছে সুন্দর বাগান। Visitors can stroll through these gardens, enjoying the peaceful environment and admiring the monument's elegant architecture. যারা দর্শক রয়েছে তারা কি করতে পারে? তারা এই বাগানটাকে পরিদর্শন করতে পারে, উপভোগ করতে পারে এখানকার পরিবেশকে, এবং এখানকার যে মনুমেন্ট রয়েছে, তার যে সুন্দর আর্কিটেকচার রয়েছে, তারা কি করতে পারে? প্রশংসা করতে পারে। তো এটা রয়েছে আনসিন। এবার আমরা প্রশ্নগুলোর উত্তর করব। তাহলে বিবিকা মকবরা ইজ সিচুয়েটেড ইন দ্য স্টেট অফ মহারাষ্ট্র। বিবিকা মকবরা কোথায় অবস্থিত? না, মহারাষ্ট্রে অবস্থিত। দ্য স্ট্রাকচার বিবিকা মকবরা ওয়াজ বিল্ট ইন দ্য মেমোরি অফ, এটা তৈরি হয়েছে কার স্মৃতির উদ্দেশ্যে? না, বেগম রাবিয়া দুরানির স্মৃতির উদ্দেশ্যে তৈরি হয়েছে। নেক্সট হচ্ছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। দ্য মসলিম ইজ মেড অফ, মসলিমটা কিসের তৈরি হয়েছে? মার্বেল অ্যান্ড প্লাস্টারে। বিবিকা মকবরা ইজ সারাউন্ডেড বাই লাস গার্ডেন্স, তার চারিদিকে কি রয়েছে? বা বড় বড় বাগান রয়েছে। বিবিকা মকবরা ইজ অফেন কল্ড দ্য তাজ অফ দ্য ডেকানটা ডেকানের তাজ বলা হয়ে থাকে। দ্য স্ট্রাকচার শোকেজেস ডেলিকেট ফ্লোরাল প্যাটার্নস অ্যান্ড জিওমেট্রিক ডিজাইনস। নেক্সট হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। হাফিজ ইজ রাইটিং এ লেটার নাও, মিস্টার ব্রহ্মা ওয়াজ টিচিং আজ ইংলিশ অ্যাট দ্য টাইম। ভয়েস চেঞ্জ রয়েছে ওপেন দ্য ডোর অফ দ্য কেজ, এটা আমরা লেট দিয়ে করব, লেট দ্য ডোর অফ দিস কেজ বি ওপেনড। 2 নম্বর হচ্ছে হু মেড ইউ দ্য ক্যাপ্টেন অফ দিস শিপ, বাই হুম ওয়ার ইউ মেড দ্য ক্যাপ্টেন অফ দিস শিপ। জয়নিং রয়েছে, প্রথমটা রয়েছে এভরিওয়ান হ্যাজ সাম ডিউটিস অন আর্থ, এভরিওয়ান শুড পারফর্ম দেম। জয়েন ইনফিনিটিভ দিয়ে জয়েন করতে হবে, তাহলে এভরিওয়ান হ্যাজ সাম ডিউটিস অন আর্থ টু পারফর্ম। 2 নম্বর যেটা রয়েছে হি ওয়াজ লাকি হি গট দ্য অপরচুনিটি, তাহলে হি ওয়াজ লাকি টু গেট দ্য অপরচুনিটি। শব্দগুলো খুঁজে বার করতে হবে। টম মানে স্মৃতিসৌধ, মসলিম, আর কমপ্লিকেটেড মানে হচ্ছে ইন্ট্রিকেট। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।